আমি হরজত শাহজালাল মাজারের খাদেম রে দাদা। তুই এই অভাগারে তোর হাটটি দেখাইছিস রে দাদা। 5-7টা কথা বলবো রে দাদা, সত্য মিথ্যা তুই বুঝবি রে দাদা। তোর সাথে ঘটে যা কিছু বর্ণনা আমি করব দাদা। তুই তো তোর জীবনটাকে শেষ করে দিছিস দাদা। তোর সোনার মতো জীবন তুই নিজের হাতে ধ্বংস করে দিয়েছিস রে দাদা। দাদা তুই এখনো সময় আছে রে দাদা। তুই এই পথ থেকে ফিরে আয়, 5 ওয়াক্ত নামাজ পড়। একমাত্র নামাজি পারে তোকে মুক্তি দিতে, এই পথ থেকে বাঁচাই আনতে। দাদা রে 3 হাত দূরে তোর মৃত্যু, 10 হাত দূরে তার সর্বরোগের সমাধান। তুই কি চাস মৃত্যু না সমাধান করতে রে দাদা? কোনটা চাস বল? সমাধান চাস না মৃত্যু চাস? সমাধান। দাদা রে এখনো সময় আছে রে দাদা। বন্ধু বান্ধবের মহল ছেড়ে দে দাদা। রাত বিরেত একা একা চলবি না রে দাদা। দাঁড়াইয়ে প্রচ্ছাপ করবি না রে দাদা। তুই যখন প্রচ্ছাপ করিস দাদা তোর শরীরে একটা ঝাঁকি মারে কি মারে না দাদা বল? দাদা রে তুই যখন হেঁটে যাস তোর কাছে মনে হয় তোর পিছ কে যেন আসতেছে রে দাদা। তুই পিছন দিকে ঘাটটা ফিরায় দেখিস কেউ নাই। দাদা রে তোর উত্তর পুতায় ঘরটা শুভ রে দাদা। তুই উত্তর পুতায় ঘর দিয়ে থাকবি রে দাদা। দেখবি তোর কপালটা সুন্দর হবে রে দাদা। তোর কপালে সূর্যের রোশনি আসতে পারতেছে না রে দাদা, কারণ সেখানে সিডর হয়েছে রে দাদা। তোর একটা আংটির প্রয়োজন, আংটিতে নিতে হবে একটি পাথর দিয়ে দাদা। পাথরটার নাম পরশমণি দাদা। তুই যদি আমার 1 কোটি টাকাও দিস দাদা, পাথরটা আমি দিতে পারবো না, তবে নামটি বলতে পারবো রে দাদা, পরশমণি। আমি কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম, সেখান থেকে একটি পাথরই এনেছি দাদা আমার নিজের কাজে ব্যবহার করার জন্য দাদা। তোকে নামটি আবারও বলি দাদা, পরশমণি। দাদা রে তুই একটা কাজ করবি দাদা, শনি কিংবা মঙ্গলবার বাজারে যাবি। যেই দোকানের দোকানদার পূর্ব দিকে মুখ দিয়ে ব্যবসা করে দাদা, তার কাছ থেকে 1 ছটাক সরিষার তেল কিনবি দাদা। এই তেলটা 3 থেকে 4 দিন দাদা রোদে দিয়ে অন্য শনিবার কিংবা মঙ্গলবারে তুই মুখে বিসমিল্লাহ বলে ঘষে নিবি দাদা। দেখবি তোর মুখটা উজ্জ্বল হয়ে গেছে দাদা। টাকা পয়সা তো কতই কামাই করিস দাদা, টাকা পয়সা তো টিকাইতে পারতিস না দাদা। সামনে বহুত একটা ভাড়া আছে দাদা। দাদা রে তোর এই ভাড়া কাটাইতে হলে আরেকটা তাবিজের প্রয়োজন দাদা। তুই সময় করে আমার কাছে আসবি দাদা, একটা তাবিজ লিখে দেবো দাদা। ডান হাতের কবজিতে বেঁধে রাখবি, দেখবি ইনশাল্লাহ তুই মুক্তি পেয়ে গেছিস দাদা। এখনো সময় আছে দাদা, 5 ওয়াক্ত নামাজ পড়, নামাজি পরে তোকে মুক্তি দিতে দাদা। তুই তো আল্লাহর নামই নিস না রে দাদা। দাদা রে বন্ধু বান্ধবের সাথে যতই সময় কাটা, যত অর্থ ব্যয় করিস, এগুলো কাজে আসবে না দাদা, সবগুলো বিফলে দাদা। রাত বিরাত একা একা চলাফেরা করবি না, সন্ধ্যার পরে খাল ঝাপাবি না, খাল ঝাপালেই কিন্তু তোর মহা বিপদ দাদা রে। আমি স্পষ্ট দেখতে পারতেছিস রে দাদা, তোর তো শারীরিক সমস্যা আছে দাদা। তুই তো স্ট্রং না রে দাদা। তোর দুর্বলতা ভিতরে কাজ করে, পরানটা থপ্পত করে দাদা। যে কোনো কাজে হাত দেওয়ার আগে তোর মনে হয় যে কাজটা খুব সহজ, কিন্তু কাজটা করতে গেলে তোর দ্বারাই সম্ভব হয় না। তোর ধৈর্য কম দাদা। এই কাজ একটু করিস, ওই যে কাজ একটু করিস, ওই কাজ একটু করিস, কিন্তু কাজ করার আগে তোর মনে হয় সব শেষ করে দিবি, কিন্তু আসলে কাজ ধরার পরে তোর মনটা উড়োতাড়া করে দাদা। মনোযোগটা ঠিক কর দাদা। মনোযোগ ঠিক করলে দাদা তোর কপালে রোশনি চলে আসবে দাদা। এখনো সময় আছে দাদা, 5 ওয়াক্ত নামাজ পড় দাদা রে। তোর ভাগ্য রোশনি এই যে দেখ কাটা পড়েছে দাদা, কাটা পড়েছে, এই দেখ কোন চিহ্ন পড়েছে রে দাদা। এখনো সময় আছে দাদা, ভাগ্যটাকে ঠিক কর, আল্লাহর হাতে ছেড়ে দে দাদা। 5 ওয়াক্ত নামাজ পড়, নামাজই পারে তোকে মুক্তি দিতে দাদা। দাদা রে তোর কপালটা অনেক সুন্দর দাদা। তোর বিদেশ ভ্রমণ শুভ ছিল দাদা। কেন যাসনি বিদেশে? বিদেশে গেলে তো তুই আজ এরকম থাকতি না রে দাদা। তোর অর্থ সম্পদ তোর হাতে ডকবক করতো রে দাদা। দাদা রে এ কি করছিস দাদা? তুই একটা কাজ করবি দাদা, তোর তো দাঁতে জ্বালা আছে দাদা, তোর তো দাঁতে পোকা আছে দাদা। তুই এক কাজ করবি রে দাদা, প্রত্যেকদিন সকালবেলা দাঁড়ায় প্রচ্ছাপ করবি। সেই প্রচ্ছাপটা হাতে নিয়ে গালি নিচে মোহ ফেলাবি দাদা। এটা করলে তুই মুক্তি পাবি।